আসসালামু আলাইকুম। শুনুন, আমি আজ এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি ডাক্তার রাশেদ মাহতাব। গত ৩২ বছরের চিকিৎসা অভিজ্ঞতায় ঢাকা থেকে চট্টগ্রাম, কলকাতা থেকে রাজশাহী আমি এমন হাজার হাজার মানুষ দেখেছি যারা একদিন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবার সামলাতেন, মসজিদের প্রথম কাতারে দাঁড়াতেন, আর আজ তারা নিজের ঘরের ভেতরেই বন্দী। আপনার বয়স যদি ৬৫, ৭০ বা ৮০ ছুঁয়ে যায়, আর আজ যদি আপনার পা হঠাৎ আপনাকে বিশ্বাসঘাতকতা করে, হাঁটু যেন বেঁকে যায়, জয়েন্টে আগুন জ্বলে, রাতে হঠাৎ পেশিতে খিঁচুনি ধরে ঘুম ভেঙে যায়, আর দুপা হাঁটলেই মনে হয় যদি পড়ে যাই, তাহলে থামুন। কারণ এই কথাগুলো ঠিক আপনার বুকের গভীরের কথাই বলছে। একটা সময় ছিল ফজরের আজান শুনেই আপনি উঠে পড়তেন মসজিদের সিঁড়ি। ওটা ছিল তুচ্ছ। বাজারের ব্যাগ নিজেই তুলতেন, নিজের সংসার নিজের হাতে চালাতেন। আর আজ নিজের বিছানা থেকে বাথরুমে যাওয়াটাই যেন যুদ্ধ। প্রতিটা ধাপে ব্যথা, প্রতিটা ধাপে লজ্জা, আর সবচেয়ে কষ্টের, নিজের সন্তানের সামনে দুর্বল হয়ে পড়ার অপমান। অনেকেই চুপচাপ মনে মনে বলেন, বয়স তো হয়েছে, আর কি করার আছে। আমি আজ বুক ঠুকে বলছি, এই চিন্তাটাই সবচেয়ে বড় মিথ্যা। আল্লাহ কাউকে হাড় ভাঙা কষ্ট দিয়ে বুড়ো বানান না। সমস্যা আপনার বয়স না, সমস্যা হলো আপনার শরীর ভেতর থেকে ক্ষুধায় শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্ষুধা, হাড়ের ক্ষুধা, পেশির ক্ষুধা, রক্তের ক্ষুধা। বাংলাদেশ ও ভারতের বয়স্কদের ওপর করা সাম্প্রতিক স্বাস্থ্য বিশ্লেষণে দেখা গেছে ৬৪ বছরের বেশি মানুষের প্রায় ৭০% শরীরে মারাত্মক ক্যালসিয়াম, ভিটামিন ডি ও প্রোটিনের ঘাটতি। ফলে হাড় ভেতর থেকে ফাঁপা হয়ে যায়, পেশি দুর্বল হয়, রক্ত সঞ্চালন কমে যায়। তারপর একদিন হঠাৎ পড়ে যাওয়া, ফ্র্যাকচার বা স্থায়ী পঙ্গুত্ব। এই বাস্তবতা ভয়ঙ্কর, কিন্তু এর সমাধান আছে। আমি আজ আপনাকে একটা প্রতিজ্ঞা দিচ্ছি। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর আমি যা বলবো ঠিক সেটুকু মেনে চলেন, তাহলে মাত্র ১৫ দিনের মধ্যে আপনি নিজেই টের পাবেন আপনার পায়ে শক্তি ফিরছে, হাঁটু আর আগের মতো ভয় দেখাচ্ছে না, আপনি দাঁড়াতে পারছেন আত্মবিশ্বাস নিয়ে। আপনি হয়তো ভাবছেন, ডাক্তার সাহেব এত বড় কথা বলেন কিভাবে? কারণ আমি কোনো গল্প বলছি না, আমি বলছি সেই প্রাচীন ভেষজ নিয়মের কথা যা আমাদের দাদা নানারা জানতেন, কিন্তু আধুনিকতার চকচকে মোড়কে আমরা ভুলে গেছি। সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? এই উপাদানগুলোর বেশিরভাগই এখনও আপনার রান্নাঘরে আছে। ভুলটা একটাই, আমরা জানি না কোনটা কতটুকু, কিভাবে, কখন ভিজিয়ে বা খেয়ে শরীরে পৌঁছতে হয়। আমি আপনাকে একটা বাস্তব ঘটনা বলি। হাফিজ করিম একসময় ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু পরে এমন অবস্থা হলো দাঁড়াতেই পা কাঁপত। মসজিদ তো দূরের কথা, ঘরের মতো বলি পেনশন, ব্যাংক। এখন কর্মজীবী, বয়স ৪-৫। নিজের ঘরের ভেতরেও হুইল চেয়ার ছাড়া চলতে পারতেন না। তার মেয়ে একদিন কাঁদতে কাঁদতে বললেন, ডাক্তার সাহেব, আব্বু এখন নিজের নাতির পাশে দাঁড়াতে পারেন না। আমি তাকে কোনো দামি ইনজেকশন দেইনি, কোনো বিদেশি ওষুধও না, শুধু একটা সাধারণ জিনিস পানিতে ভিজিয়ে সঠিক নিয়মে খাওয়ার পদ্ধতি শিখিয়েছিলাম। 10 দিনের মাথায় তিনি নিজে হেঁটে আমার চেম্বারে এলেন, চোখ ভেজা, কণ্ঠ কাঁপা। বললেন, ডাক্তার সাহেব, আল্লাহ আমাকে আবার পা দিয়েছেন। সেই চোখের পানি আমি আজও ভুলতে পারিনি। তাই আজ আমি চাই না আপনি মনে করেন বুড়ো হওয়া মানেই লাঠি, বুড়ো হওয়া মানেই অন্যের দয়া, বুড়ো হওয়া মানেই অপেক্ষা কখন শরীর পুরোপুরি ভেঙে পড়বে। না, সঠিক নিয়ম জানলে 90 বছরেও পা শক্ত রাখা সম্ভব। এখন আমি প্রশ্নটা আপনাকেই করছি, আপনি কি চান আবার নিজের পায়ে ভরসা ফিরে আসুক? আপনি কি চান লাঠি ছাড়া হাঁটতে? আপনি কি চান নিজের সন্তানের সামনে বোঝা না হতে? আপনি কি চান পুড়ে যাওয়ার ভয় ছাড়া মসজিদের সিঁড়ি উঠতে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ পরের অংশে আমি এমন একটি সহজ নিয়ম বলবো যেটা ঠিকভাবে মেনে চললে আপনার শরীরের ভেতরে জমে থাকা দুর্বলতার শিকড় নড়ে যাবে, আর হয়তো আজকের দিনটাই হবে আপনার নতুনভাবে দাঁড়ানোর শুরু। কারণ আজ আমি আপনাকে এমন 5টি সকালের নিয়ম দেখাবো যেগুলো শুধু খাবার না, আপনার হাড়, জয়েন্ট আর পেশির জন্য পুনর্জন্মের সূত্র। এই 5টি ভিজানো নিয়ম ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে শুকিয়ে যাওয়া শক্তিকে জাগিয়ে তুলবে, ভাঙতে বসা হাড়কে ভেতর থেকে মজবুত করবে, কাঁপতে থাকা হাঁটুকে স্থির করবে। আর ভিডিওর একদম শেষে আমি বলবো 3টে গোপন অভ্যাস যেগুলো মানলে এই নিয়মগুলোর শক্তি 10 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, 10 গুণ। এখনই কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি সুস্থ হব।
কারণ চিকিৎসার আগে নিয়ত আর বিশ্বাস ছাড়া কোনো নিয়ম কাজ করে না। আর একটা কথা, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ পায়ের ব্যথা কোনো সাধারণ সমস্যা না। এটা অনেক সময় আল্লাহর দেওয়া শেষ সতর্কবার্তা যে এখনই না জাগলে সামনে বড় বিপদ। নিচে কমেন্টে অবশ্যই লিখবেন আপনি আমাকে কোথা থেকে দেখছেন। আপনি কি ঢাকা থেকে, চট্টগ্রাম, রাজশাহী নাকি কলকাতা, দিল্লি, লখনৌ, ইন্দোর, পাটনা? বাংলাদেশ হোক বা ভারত, আপনার একটা লাইন, একটা দোয়া একজন বৃদ্ধ মানুষের আশা হয়ে দাঁড়াতে পারে। আমি প্রতিটা কমেন্ট পড়ি, কারণ আপনার লেখা আমাকে আরও হাজারো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেয়। আর এটাও লিখবেন, হ্যাঁ ডাক্তার সাহেব, আমি শেষ পর্যন্ত দেখব, কারণ প্রথম টিপসটাই এমন যেটা শুনে আপনি বলবেন এটা তো কেউ কোনোদিন বলেনি, তাই মাঝপথে ভিডিও ছেড়ে যাবেন না। বন্ধুরা, পায়ের কাঁপুনি, হাঁটুর আগুন, সারাদিন বসে থাকার ফলে জমে থাকা জয়েন্টের যন্ত্রণা, এসব কোনো সাধারণ বিষয় না। এগুলো আপনার শরীরের নীরব চিৎকার। আপনার শরীর বলছে আমার ভেতরের শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমার হাড় পুষ্টি পাচ্ছে না, আমার পেশি শুকিয়ে যাচ্ছে। আপনি কি চান সকালে ঘুম থেকে উঠে ভয় ছাড়া হাঁটতে? আপনি কি চান নামাজে দাঁড়িয়ে পা আর কাঁপবে না? আপনি কি চান সন্তানের সামনে নিজেকে বোঝা মনে না হোক? তাহলে মন দিয়ে শুনুন, আজ যা বলবো তা আপনার পায়ের ভাগ্য বদলে দিতে পারে ইনশাল্লাহ। ভাবুন তো, এক সকালে আপনি নিজের নাতির হাত ধরে স্কুলের গেট পর্যন্ত হাঁটছেন, বিকেলে নরম রোদে পুরনো বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে গল্প করছেন। কাউকে ডাকতে হচ্ছে না, কাউকে ধরতে হচ্ছে না, নিজেই বাজারে যাচ্ছেন, নিজেই মসজিদের সিঁড়ি উঠছেন। কিন্তু বাস্তবতা কি? এই পায়ের ব্যথা আপনাকে একটা অদৃশ্য খাঁচার ভেতর বন্দি করে রেখেছে, শুধু শরীর না, মনকেও। সবচেয়ে ভয়ঙ্কর যে ভয়টা আপনি কাউকে বলেন না, ভেতরে ভেতরে কাঁপেন, যদি একদিন পড়ে যাই, যদি হাড় ভেঙে যায়। কারণ আপনি জানেন এই বয়সে হাড় জোড়া লাগা সহজ না, তখন আপনাকে নিয়ে দৌড়াতে হবে সন্তানদের, আর আপনি কারো বোঝা হতে চান না। এই নীরব ভয়, এই অদৃশ্য লজ্জা ধীরে ধীরে আপনার আত্মসম্মান, আনন্দ, শান্তি সবকিছুকে কেড়ে নেয়। কিন্তু শুনুন, এই অবস্থা চিরকালের না, আপনি শেষ হয়ে যাননি। আপনার শরীর এখনো হাল ছাড়েনি। 2025 সালে জাপানের টোকিও জেরিয়াট্রিক গবেষণা কেন্দ্রে একটি বড় সমীক্ষায় দেখা গেছে 75-এর বয়স্ক মানুষের হাড় দুর্বল হওয়ার আসল কারণ বয়স নয়, আসল কারণ শরীর ঠিকমতো পুষ্টি শোষণ করতে পারছে না। আপনি হয়তো বাদাম খান, বীজ খান, ভালো খাবার খান, কিন্তু জানেন কি, শুকনো বাদাম বা বীজ সরাসরি খেলে বয়স্ক শরীর তার বড় অংশের পুষ্টি নিতে পারে না। কিন্তু যখন এই খাবারগুলো সারা রাত পানিতে ভিজে থাকে, তখন ভেতরে রাসায়নিক পরিবর্তন শুরু হয়। ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, অঙ্কুরোদ্গমের প্রক্রিয়া শুরু হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন সব কিছু হয়ে ওঠে বহু গুণ বেশি শোষণযোগ্য। তখন এটা শুধু খাবার না, জীবন্ত শক্তি। আয়ুর্বেদের ভাষায় ভিজানো খাবার শরীরের ভার কমায়, হজম শক্তিশালী করে, বাত দোষ শান্ত করে, আর হাড়কে ভিতর থেকে পুষ্টি দেয়। এবার আসি প্রথম শক্তিশালী নিয়মে। প্রথম নিয়ম, ভিজানো মেথিদানা ও আখরোটের জুটি। এই ছোট মেথিদানা আপনি প্রতিদিন রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন কি এর ভেতরে লুকানো শক্তি? রাতে 1 চামচ মেথিদানা আর 2টা আখরোট ভেঙে 1 গ্লাস পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। এই জুটি আপনার হাঁটু আর পায়ের জন্য অমৃতের মতো কাজ করে। মেথিতে আছে উচ্চ মাত্রার ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম আর শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা জয়েন্টের ফোলা কমায়, রক্ত সঞ্চালন বাড়ায়, নালি পরিষ্কার রাখে, হাঁটুর জ্বালা কমায়। আর আখরোটে থাকা ওমেগা 3 আর প্রোটিন ক্ষতিগ্রস্ত পেশি মেরামত করে, নতুন কোষ গঠনে সাহায্য করে, দুর্বল স্নায়ুকে শক্ত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভিজে গেলে ফাইটিক অ্যাসিড নষ্ট হয়, যা সাধারণত ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, ফলে শরীর পুরো পুষ্টিটা নিতে পারে। একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিশ্লেষণে দেখা গেছে ভিজানো মেথি ও আখরোট নিয়মিত খেলে বয়স্কদের হাড়ের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ে এবং মাত্র 15 দিনের মধ্যে জয়েন্টের ব্যথা অর্ধেকেরও বেশি কমতে পারে। আমি বাস্তব উদাহরণ দিচ্ছি। 73 বছর বয়সী রুকাইয়া খাতুন, সিলেট থেকে, হাঁটুর ব্যথায় সিঁড়ি উঠতে পারতেন না। প্রথম দিন বলেছিলেন, ডাক্তার সাহেব মেথি তো তেতো, কিন্তু 12 দিন পরে নিজেই ফোন করলেন, কাঁপা গলায় বললেন, আজ আমি থামা ছাড়া 3 তলা উঠেছি। তার সেই কণ্ঠে ফিরে পাওয়া আত্মবিশ্বাস চিকিৎসক হিসাবে আমাকে স্তব্ধ করে দিয়েছিল। কিভাবে খাবেন? সকালে ঘুম থেকে উঠে প্রথমে সেই ভেজানো পানি পান করুন, তারপর মেথি আর আখরোট ভালো করে চিবিয়ে খান।
ডায়াবেটিস থাকলে মেথি আধা চামচ রাখুন, আখরোট বাদ দিলেও চলবে। এই ছোট অভ্যাস আপনার হাড়কে ভেতর থেকে শক্ত করবে, পায়ের কাঁপনি কমাবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এখন কমেন্টে লিখুন আপনি কি আজ থেকেই এই নিয়ম শুরু করবেন, কারণ সামনে আমি বলবো আরেকটি নিয়ম যেটাকে আয়ুর্বেদ বলে হাড়ের সবচেয়ে বড় বন্ধু। আর বিশ্বাস করুন, এটা শুনলে আপনি বুঝবেন এতদিন আসল জিনিসটাই আপনার অজানা ছিল। এবার মন দিয়ে শুনুন, কারণ এই অংশটা অনেকেই অবহেলা করেন, আর সেখানেই তারা সবচেয়ে বড় ভুল করেন। দ্বিতীয় নিয়ম, কালো তিল ও মোনাক্কার জীবন্ত শক্তি। যখন শক্তিশালী কালো তিল আর উষ্ণ প্রকৃতির মোনাক্কা একসাথে সারা রাত পানিতে ভিজে থাকে, তখন এটা শুধু খাবার থাকে না, এটা ধীরে কাজ করা কিন্তু গভীরভাবে শিকড়ে আঘাত করা এক জীবন্ত শক্তি হয়ে ওঠে। এটা ব্যথা চাপা দেয় না, এটা দুর্বলতার মূল কারণের ওপর কাজ করে। অনেকে জানেন না, সাদা তিলের তুলনায় কালো তিলে প্রায় 3 গুণ বেশি ক্যালসিয়াম, লোহা ও তামা থাকে। এই উপাদানগুলো সরাসরি হাড়ের ভেতরের ম্যাট্রিক্সকে শক্ত করে। যে প্রক্রিয়ায় হাড় নীরবে ক্ষয় হয়ে যায়, অস্টিওপোরোসিস, কালো তিল সেই ক্ষয়ের গতিকে ধীর করে দেয়। আর মোনাক্কা শুধু মিষ্টি শুকনো আমুর নয়, এটা শক্তির ভাণ্ডার। এর ভেতরে আছে পটাশিয়াম, বোরন, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতা কয়েক গুণ বাড়ায়। পেশির অকারণ টান, রাতের খিঁচুনি, হঠাৎ কাঁপুনি, এই সব কিছুকে ভেতর থেকে শান্ত করে। অনেক বয়স্ক মানুষ বলেন রাতে হঠাৎ পায়ে এমন টান ধরে ঘুম ভেঙে যায়। এর পেছনে বড় কারণ ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি। মোনাক্কা সেখানে নীরব সৈনিকের মতো কাজ করে। রাতভর ভিজিয়ে রাখলে কালো তিলের শক্ত খোসা নরম হয়, ভেতরের তেল ও খনিজ উপাদান সক্রিয় হয়, ফাইটিক অ্যাসিড কমে যায়, ফলে শরীর সহজে শোষণ করতে পারে। বয়স্কদের পুষ্টি নিয়ে করা একটি জেরিয়াট্রিক বিশ্লেষণে দেখা গেছে, নিয়মিত ভিজানো কালো তিল ও মোনাক্কা খেলে হাড় ভাঙার ঝুঁকি প্রায় অর্ধেক কমে যেতে পারে এবং পায়ের পেশির শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আমি একবার 80 বছর বয়সী এক ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম। চলাফেরা করতেন দুলে দুলে, চোখে সব সময় ভয়ে যদি পড়ে যায়। তিনি কাঁপা গলায় বলেছিলেন, ডাক্তার সাহেব, আমি কি আর কখনো নিজের উঠোনে গাছের যত্ন নিতে পারবো? আমি তাকে শুধু এই নিয়মটাই দিয়েছিলাম। 15 দিনের মাথায় তার ছেলে আমাকে ছবি পাঠালো। তিনি উঠোনে দাঁড়িয়ে নিজের হাতে গাছের ডাল ছাড়ছেন, মুখে এমন প্রশান্তি যেটা কোনো ওষুধের বাক্সে পাওয়া যায় না। বিশ্বাস করুন, সেই ছবি দেখে আমার চোখ ভিজে গিয়েছিল। কিভাবে করবেন? রাতে 2 চামচ কালো তিল আর 8-10টি মোনাক্কা এক বাটি পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। সকালে প্রথমে সেই পানি পান করুন, তারপর মেথি আর আখরোট ভালো করে চিবিয়ে খান। ডায়াবেটিস থাকলে মেথি আধা চামচ রাখুন, আখরোট বাদ দিলেও চলবে। এই ছোট অভ্যাস আপনার হাড়কে ভেতর থেকে শক্ত করবে, পায়ের কাঁপনি কমাবে, আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। এখন কমেন্টে লিখুন আপনি কি আজ থেকেই এই নিয়ম শুরু করবেন, কারণ সামনে যে নিয়মটা আসছে সেটা সরাসরি কাজ করবে হাড়ের গভীর ঘনত্বে। আর সেটা জানার পর হয়তো আপনি বুঝবেন এতদিন আসল জিনিসটাই আপনার অজানা ছিল। এবার মন দিয়ে শুনুন, কারণ এই অংশটা অনেকেই অবহেলা করেন, আর সেখানেই তারা সবচেয়ে বড় ভুল করেন। তৃতীয় নিয়ম, আলসির বীজ ও খেজুরের গভীর পুনর্গঠন। যদি আপনার হাঁটু ফুলে থাকে, হাঁটার সময় কটকট শব্দ হয়, মনে হয় জয়েন্টের ভেতরে তেল শুকিয়ে গেছে, তাহলে এই নিয়ম আপনার জন্য। আলসির বীজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, লিগোনেন্স ও ফাইবারে ভরপুর। এগুলো শরীরের প্রদাহ কমায়, জয়েন্টকে প্রাকৃতিকভাবে লুব্রিকেন্ট করে। আর খেজুর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন B6 এর শক্ত উৎস। মাসল ও নার্ভের সমন্বয় ঠিক করে, বারবার হওয়া খিঁচুনি থামাতে সাহায্য করে। যখন 1 চামচ আলসি আর 2টি খেজুর এক রাত পানিতে ভিজিয়ে রাখায়, আলসির শক্ত খোসা নরম হয়, ভেতর থেকে এক ধরনের প্রাকৃতিক জেল বের হয়। এই জেল জয়েন্টের জন্য প্রাকৃতিক লুব্রিক্যান্টের মতো কাজ করে। পুষ্টিবিজ্ঞান বিষয়ক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ভিজানো আলসি ও খেজুর খেলে জয়েন্টের ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে এবং হাঁটার গতি স্পষ্টভাবে বাড়ে। আমি একবার 80 বছর বয়সী এক ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম। চলাফেরা করতেন দুলে দুলে, চোখে সব সময় ভয় যদি পড়ে যায়। তিনি কাঁপা গলায় বলেছিলেন, ডাক্তার সাহেব, আমি কি আর কখনো নিজের উঠোনে গাছের যত্ন নিতে পারবো? আমি তাকে শুধু এই নিয়মটাই দিয়েছিলাম। 15 দিনের মাথায় তার ছেলে আমাকে ছবি পাঠালো। তিনি উঠোনে দাঁড়িয়ে নিজের হাতে গাছের ডাল ছাড়ছেন, মুখে এমন প্রশান্তি যেটা কোনো ওষুধের বাক্সে পাওয়া যায় না। বিশ্বাস করুন, সেই ছবি দেখে আমার চোখ ভিজে গিয়েছিল। কিভাবে করবেন? রাতে 1 চামচ আলসির বীজ, 2টি নরম খেজুর গুটি বের করে 1 গ্লাস হালকা গরম পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন।
সকালে প্রথমে সেই পানি পান করুন, তারপর আলসি ও খেজুর ভালো করে চিবিয়ে খান। যদি পেট দুর্বল হয়, আলসি আধা চামচ দিয়ে শুরু করুন। এই ঘরোয়া নিয়ম হাড়কে ভেতর থেকে শক্ত করবে, পায়ের দৃঢ়তা দেবে, আর ভেতর থেকে দাঁড়ানোর সাহস জাগাবে। নিচে লিখুন, আপনি কি কখনো কালো তিল ও মুনাক্কা একসাথে খেয়েছেন? না খেয়ে থাকলে আজ থেকেই শুরু করবেন, কারণ এবার আসছে তৃতীয় নিয়ম। শক্তিটাই আপনার অজানা ছিল। চতুর্থ টোটকাটি হল মুসুলি আর বাদামের এক বিস্ফোরক শক্তির মিশ্রণ। বন্ধু, যদি আপনার পা শুধু ব্যথাই না করে, বরং একদম দুর্বল হয়ে যায়, মনে হয় যেন মাংস নেই, শুধু হাড়ের ওপর পুরো শরীরের ওজন দাঁড়িয়ে আছে, হাঁটতে গেলে কাঁপে, সিঁড়ি উঠতে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে, তাহলে শুনে রাখুন, সমাধান হয়তো আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। সাদা মুসলি প্রাচীন আয়ুর্বেদের এক শক্তিশালী ঔষধি গাছ। এটা শরীরের ধাতু মজবুত করে, পেশিকে পুষ্টি দেয়, ক্লান্ত কোষকে জাগিয়ে তোলে। অন্যদিকে বাদাম ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট আর প্রোটিনের শক্ত ভাণ্ডার। এটা স্নায়ুকে শক্তিশালী করে, শরীরে ধীরে ধীরে স্থায়ী শক্তি যোগায়। ভাবুন তো, যখন 10 গ্রাম সাদা মুসলির মূল আর 5টা বাদাম রাতভর পানিতে ভিজিয়ে রাখেন, মুসুলির সক্রিয় উপাদান পানিতে মিশে যায়, বাদামের খোসা নরম হয়ে যায়, আর সকালে সেই পুষ্টি শরীরে দ্রুত শোষিত হতে শুরু করে। অনেকেই নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করে পায়ের শক্তিতে দৃশ্যমান পরিবর্তন অনুভব করেছেন। আমার এক বৃদ্ধ রোগী ছিলেন মেজর সিংহ, 82 বছর বয়স, সেনাবাহিনীর গর্ব, কিন্তু অবসর জীবনে পায়ের দুর্বলতা তাকে ভেঙে দিয়েছিল। তিনি বলতেন, ডাক্তার সাহেব, ক্যান্টিন পর্যন্ত হাঁটতেও পারি না। আমি তাকে এই রেসিপি দিয়েছিলাম। মাত্র কয়েক সপ্তাহ পর তিনি তার পুরনো ইউনিফর্ম পরে সোজা হয়ে ক্লিনিকে এসে স্যালুট দিলেন। বললেন, স্যার, এখন প্রতিদিন 2 কিলোমিটার হাঁটি। সেই মুহূর্ত শুধু তার নয়, আমাদের সবার গর্বের ছিল। কিভাবে করবেন? 10 গ্রাম সাদা মুসলির মূল এবং 5টা বাদাম এক বাটিতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি হালকা গরম করে পান করুন। মুসুলি আর বাদাম চিবিয়ে খান। সতর্কতা, মুসুলির মূল ভালো করে ধুয়ে নিন, বাদামের খোসা অবশ্যই ছাড়িয়ে নিন। এবার পঞ্চম এবং শেষ উপায়, সৌফ আর মাখানার আশ্চর্য জুটি। যদি আপনার সমস্যা হয় রাতে হঠাৎ পায়ে ভয়ঙ্কর খিঁচুনি, ঘুম ভেঙে যায়, সারাদিন ক্লান্ত লাগে, মনে হয় শরীর যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ হতে পারে। সৌফে আছে হালকা অ্যান্টিস্প্যাজমোডিক গুণ, মানে পেশির অপ্রত্যাশিত সংকোচন কমাতে সাহায্য করতে পারে। মাখানা ক্যালসিয়াম ও খনিজের ভালো উৎস, এটা হাড় ও স্নায়ুকে পুষ্টি দেয়। রাতভর ভিজিয়ে রাখলে সৌফের উপকারী তেল আর মাখানার পুষ্টি পানিতে মিশে যায়। সকালে এটি হয়ে ওঠে এক ধরনের ন্যাচারাল নার্ভ টনিক। আমার এক রোগী শকুন্তলা দেবী, 40 বছর, রাতে পায়ের খিঁচুনিতে ভয়ে ঘুমোতে পারতেন না, প্রতিটি রাত ছিল আতঙ্কের। আমি তাকে এই উপায়টি চেষ্টা করতে বলেছিলাম। কিছুদিন পর তিনি ফোন করে বললেন, ডাক্তার, অনেক দিন পর টানা কয়েক রাত শান্তিতে ঘুমিয়েছি। তার কণ্ঠের স্বস্তি শুনে আমার হৃদয় ভরে গিয়েছিল। কিভাবে করবেন? 1 চামচ সৌফ আর 10-12টা মাখানা 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে পানি ছেঁকে পান করুন, তারপর সৌফ ও মাখানা চিবিয়ে খান। স্বাদের জন্য সামান্য মিশ্রি দিতে পারেন, ডায়াবেটিস থাকলে মিশ্রি এড়িয়ে চলুন। বন্ধুরা, মনে রাখবেন, এই উপায়গুলো সহায়ক হতে পারে, কিন্তু যদি পায়ের দুর্বলতা খুব বেশি হয়, বারবার পড়ে যান বা হঠাৎ পেশি শুকিয়ে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, এই 5টির মধ্যে কোনটা আপনি আজ থেকেই শুরু করবেন? কমেন্টে লিখুন, আমি প্রস্তুত। আর যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার পা মানে আপনার স্বাধীনতা, আপনার শক্তি মানে আপনার আত্মবিশ্বাস। আজই শুরু করুন আর নিজের শক্তিকে আবার জাগিয়ে তুলুন।